আমি এসছি প্রায় 1 মাস পরে। চোখের চিকিৎসার জন্য গিয়েছিলাম কলকাতায়। অনেকদিন দেরি হয়েছে, আমার কনজাংটিভাইটিস ছিল, এই জন্য দেরি করেছে। দেরি করার পরে 1 মাস পরে আমাকে ইঞ্জেকশন কাজ শেষ হয়েছে, তবে ইঞ্জেকশন দিয়ে আমি বাড়ি এলাম। প্রায় 1 মাস হয়ে গেল। এসে আমি গেলাম ইয়েতে, পরের দিন গেলাম আমার ব্যাংকে, ইউকো ব্যাংক পূর্বাশা শাখা। সেখানে গেলাম পূর্বাশা শাখাতে। গিয়ে আমি আমার টাকা তুলতে গেছিলাম, গিয়ে দেখলাম যে আমার টাকা নেই। টাকা নেই, হঠাৎ করে দেখলাম যে আমার টাকা নেই। প্রায় 6,68,000 টাকার মতো নেই। নেই মানে নেই। আমি তারপর বাড়ি এলাম, বাড়ি এসে জানালাম বাড়িতে। আর এতদিন যাবৎ অনেক ফোন এসেছিল আমার মিসেসের কাছে, আমরা কেউই কোনোদিন কাউকে কোনো ওটিপি কিচ্ছু দিইনি, কোনো নাম্বারও দিইনি। একবার ফোন করেছে, বলেছে না আমরা বাড়িতে গিয়ে দেখে তারপর বলবো আপনাদের। তারপরে এসে এখানে দেখলাম যে টাকা নেই আমার। তারপরে গেলাম আমরা ইয়েতে, ইস্ট আগরতলা পুলিশ স্টেশনে, সেখানে জানালাম। তারপর সেখান থেকে গেলাম ইয়েতে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অরুন্ধতিনগরে। সেখানেও গিয়ে আমার ব্যাপারটা লিপিবদ্ধ করলাম। গিয়ে তারপর এলাম এখানে। এসে দেখলাম যে টাকা আমার আসেনি এখনও। তো সেই জন্য আমি খুব দুশ্চিন্তায় আছি। এত টাকা চলে গেল, আমার পেনশনের টাকা সব। আমার কোনো টাকার মধ্যে, এর মধ্যে কোনো রকম ইয়ে টাকা নেই, 2 নম্বরই টাকার প্রশ্নই উঠছে না। আমি একজন সাধারণ ডাক্তার, বাচ্চাদের দেখি। 6,68,000 টাকা। ঘটনাটা হয়েছে গত মাসের 6 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। এই শুধুমাত্র ইয়ের কাছে, পুলিশের কাছে, আর ইয়েতে মানে সাইবার ক্রাইমে গেছি। আর তাছাড়া পেপারে দিয়েছি আমি। তারা তো বলেছে সব কিছু করবে, বিশেষ করে ওই ইয়েটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে বলেছেন আমরা সব কিছু করবো ডাক্তারবাবু, এভরিথিং। হ্যাঁ, আপনি নিশ্চিত থাকুন, আমরা ব্যবস্থা করবোই কিছু না কিছু। এই সমস্ত শুনে আমি বাড়িতে এলাম। না না, কিচ্ছু দেই না, কোনো কথাই বলিনি ওদের সঙ্গে, নাথিং। আমি তো চোখের জন্য গেছিলাম, চোখের ইনফেকশনের জন্যে। আমি কি করে দেখবই বা, আর তাছাড়া দেখবই বা কী করে আমার ইয়েটা, চোখ আমার ডিস্টার্ব ছিল এতদিন ধরে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।